সবাই যখন চলে গেল, পুরো এলাকা, পুরো অঞ্চল সব ফাঁকা। এবার তিনি মূর্তির ঘরের মধ্যে টালা ভেঙে প্রবেশ করলেন। গিয়ে দেখলেন বড় একটা মূর্তি আর ছোট সবগুলো। তিনি বড় একটা কুড়াল হাতে নিলেন, নিয়ে সবগুলোকে ভেঙে চূর্ণে চার করে ফেললেন। শেষ করার পরে বড়টার গলার মধ্যে ওই কুড়ালটা দিয়ে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে তিনি আস্তে করে চলে এসে বাড়িতে শুয়ে আছেন। এবার ওরা তাদের এই পূজার ঘরে প্রবেশ করলো। সম্মানিত হাজরিন, ৬ষ্ঠ নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা জানার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের বিষয়গুলো ছিল অন্য নবী রাসূলদের থেকে সম্পূর্ণই আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে তিনি 2160 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা তৎকালীন সময়ের নমরুদের একজন মন্ত্রী ছিল, মন্ত্রী পরিষদের, যার নাম ছিল আজার। পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজারের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সরাসরি কোরআনুল হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিল, একজন ছিল হাজার আর একজন ছিল সারা। এই দুজন ছিল তার স্ত্রী। তার দুজন সন্তান ছিল, একজন ছিল হযরতে ইসহাক, যার বংশধরকে ইসরাইল ফ্যামিলি বলা হয়, ইসরাইল বংশধর বলা হয়। আর আরেকজন হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন বড়, আর তার থেকে 14 বছরের ছোট হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুজন ছিল দুই মায়ের সন্তান। সম্মানিত উপস্থিতি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনুল কারীমে যে সমস্ত নবী রাসূলদের ব্যাপারে খুব বেশি আলোচনা করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন তার মধ্যে অন্যতম। আমি দেখেছি এত বেশি পরিমাণে আয়াত এসেছে, এত কিচ্ছা, এত ইতিহাস, এত ঐতিহ্য, এত কিছু এসেছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে কেন্দ্র করে। আপনি হজ করতে যান, হজের যত অ্যারেঞ্জ রয়েছে, আয়োজন রয়েছে, সবগুলো আয়োজনের ম্যাক্সিমাম আয়োজনগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত অসংখ্য অগণিত কাজ সেখানে। আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম দিয়ে দিয়েছেন। সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করে দিয়েছেন। হযরতে হাজার তিনি যখন দৌড়াদৌড়ি করলেন সেই বিষয়টা আল্লাহ তাআলা করে দিয়েছেন। পাথর নিক্ষেপ করার কথা বলে দিয়েছিলেন। কাবা শরীফ নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালাম নিজে করেছেন, আযান দিয়েছেন। তিনি সেটাকে কাবা শরীফ মানুষের জন্য তিনি পরিষ্কার করেছেন, পবিত্র করেছেন, পরিচ্ছন্ন করে রেখেছেন, ইতিকাফ করেছেন, মানুষদের নিয়ে নামাজ পড়েছেন। অসংখ্য অগণিত স্মৃতি বিজড়িত রয়েছে এই কাবাতুল মুশাররাফাতে। সম্মানিত উপস্থিতি, আমরা যে নামাজের মধ্যে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এখানে মুহাম্মদ দুইবার। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেভাবে দুইবার দেয়া হয়েছে, একইভাবে সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ঠিক সেভাবে বলবো আমরা যে ইব্রাহিমের প্রতি যেভাবে দয়া করেছো, তার ফ্যামিলির প্রতি যেভাবে দয়া করেছো, সেভাবে দয়া করো। এই কথাটা এখন আমাদের বলতে হবে। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের কত স্মৃতি রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কত গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জন রাসূলকে উলুল আজমি মিনার রুসুল হিসেবে ঘোষণা দিয়েছেন। 5 জন রাসূল হলো আল্লাহর কাছে সর্বসেরা। 5 জন রাসূলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, যাদের মর্যাদা, যাদের সমমান কাছাকাছি অন্য কোনো নবী রাসূলরা আসবার কোনো সুযোগ নেই। আর তারা হলো, 1 নম্বর হলো হযরত নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় হলো হযরত মূসা আলাইহিস সালাম, চতুর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম, পঞ্চম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন উলুল আজমি মিনার রুসুল। রাসূলদের মধ্য থেকে এরা 5 জন হলো সর্বসেরা, যাদের তুলনা কোনো কিছুই হতে পারে না অন্য কোনো নবী রাসূলদের সাথে, যাদের তুলনা, যাদের কাছাকাছি, যাদের পাশাপাশি অন্য কারো জীবনের, অন্য কারো ইতিহাস ঐতিহ্যের কোনো কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত দেননি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের বাবা। সুবহানাল্লাহ বলেন। কেন বললেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এখানে মোট 10 জন নবী বিগত হয়েছেন, মাত্র 10 জন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এর পরবর্তী যত অসংখ্য অগণিত নবী রাসূল, সব ইব্রাহিম আলাইহিস সালামের এই 2 জন পুত্রের ঘর থেকে, বংশ থেকে বিস্তৃতি লাভ করেছে। তার মানে হলো ম্যাক্সিমাম নবী এবং রাসূলগণ এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে অগণিত দোয়া করে গিয়েছিলেন। আমরা সেই দোয়াগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপনা করব। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়েছে। তাকে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম
এর ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই আরো কঠিনভাবে বলেছেন যে ইব্রাহিমকে আমি ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহ, ইব্রাহিমকে আমি সত্য মিথ্যার পার্থক্য করার জন্য একটি মেধা দিয়েছি, জ্ঞান দিয়েছি। ওই সময় সমাজটা ছিল এমন, সব ছিল কাফেরে ভরা, সব ছিল মূর্তি পূজারিতে ভরা। এমন একটি সমাজে, এমন একটি সিচুয়েশনে, এমন একটি অবস্থা আমি ইব্রাহিমকে পাঠিয়েছি। তবে ইব্রাহিমকে অন্য সাধারণ সামান্য কোনো মানুষদের মতো করে নয়, বরং তাকে আমি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে, ভিন্ন করে, কিছু মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচক্ষণতা দিয়ে আমি আল্লাহকে কিভাবে পাওয়া যায় সেই চিন্তা চেতনা দিয়ে তাকে আমি পৃথিবীতে পদার্পণ করিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বর্ণাঢ্য জীবনী থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা যেহেতু প্রত্যেক নামাজের মধ্যে কথা জানি, তার ব্যাপারে আমরা দোয়া করি, তার নাম আমরা দুবার উচ্চারণ করি, আমার রাসূলের কথাও দুবার উচ্চারণ করি। আল্লাহ তাআলা ঠিক সেই দুইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পাশাপাশি সেই দুইবারই ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করার ব্যবস্থা করে দিয়েছেন। এটা দুরুদে ইব্রাহিম আমরা বলি। দেখেন এখানে একটি বিষয়, এই দুরুদটার নামই দেওয়া হয়েছে দুরুদে ইব্রাহিম। তাহলে এই দুরুদটার নাম তো দুরুদে মুহাম্মদ দেওয়া যেত। এই দুরুদটার নাম হাদিস শরীফের মধ্যেও দুরুদে ইব্রাহিম দেওয়া আছে। তার মানে কত মর্তবা, কত গুরুত্ব। আমাদের অনেকের এই প্রশ্ন আজকে আমি জাগিয়ে দিলাম। এটা প্রশ্ন আপনাদের কাছে, নিজেকে নিজে প্রশ্ন করুন যে আমার রাসূলের কথা তো আমি নামাজে বলবই, দুরুদ তো আমি পড়বই, এটা সুন্নত হিসেবে তো আমি জানবই, কিন্তু সেই সাথে আমি ইব্রাহিম নবীর নাম কেন বলবো? তিনি কে? কি তার অবদান? কি এমন তিনি করেছেন? কোন কারণে আল্লাহ তাআলা নামাজের মধ্যে, প্রত্যেক নামাজের মধ্যেই প্রত্যেক বিশ্বাসীদেরকে শেষ বৈঠকে এসে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমার রাসূলের সাথে দুইবার করে উচ্চারণ করতে হবে? কি এমন তিনি করে গিয়েছেন? কি ছিল তার জীবনীতে? কি ত্যাগ তিনি করেছেন? সেই ত্যাগের কথাও আমাদের জানার চেষ্টা করতে হবে। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করেছেন। তার এই জীবনে তিনি সত্যের সন্ধান পেতে গিয়ে তিনি অনেক কষ্ট তিনি করেছেন, যে কষ্টগুলো অন্য কোনো নবী রাসূলদের সময়ে আমরা দেখতে পাই না। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্টবেলায় তিনি দেখা শুরু করলেন তার সমাজের সব মানুষগুলো মূর্তি পূজা করে। কিসের পূজা? তারা গাছের পূজা করে, মাছের পূজা করে, তারকার পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, অনেক পূজা তাদের। ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো দেখতেছেন, চিন্তা করতেছেন, এমন করে কেন? আমি কোনটা করব? কিন্তু তিনি বুঝতে পারতেছেন যে এটা কোনোটাই সঠিক নয়, এটা কোনোটাই রাইট নয়, এই সবগুলোই হলো রং। তিনি বুঝতে পারতেছেন, কারণ সেই হিকমত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি আমার ইব্রাহিমকে ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় বোঝবার একটি সমর্থ শক্তি তার ব্রেনে, বিবেকে, মগজে, আকলে দিয়ে দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলা যখন হলো, তিনি আকাশে অনেকগুলো তারকা দেখলেন, যেটি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা। কি হলো? সন্ধ্যাবেলা তিনি দেখলেন যে সব মানুষ পূজা শুরু করলো। কিসের? তারকার পূজা। তিনি এবার তারকার দিকে লক্ষ্য করে চিন্তা করলেন যে তারকার পূজা করে, তাহলে এটা কি রব? তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন। মাঝে মধ্যে আপনি আপনাকে প্রশ্ন করেন, জানেন যে আমি একজন মানুষ হয়ে নামাজ কেন পড়ি না? আমি এই মাত্র লোকটাকে ঠকালাম কেন? আমি মিথ্যা কথাটা কেন বললাম? এটা কি আমার জন্য ঠিক হলো? আপনি আপনাকে প্রশ্ন করেন না, আপনি আপনাকে জিজ্ঞাসা করেন যে আমি এটা কেন করলাম? আমি কি আসলে এমন করবার মানুষ? আমি কি এমন বংশের? আমি নামাজ পড়ি, এই কথা কি আমার সাথে যায়? এই আমল, এই কাজ, এই ফাইজলামি, এই জুলুম, এটা কি আমার দ্বারা হতে পারে? আপনি আপনাকে প্রশ্ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। তিনি তারকার দিকে লক্ষ্য করে নিজেকে নিজে প্রশ্ন করলেন যে এটা কি আমার রব হতে পারে? কিছুক্ষণ পর ফালাম্মা আফালা, তারকা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তারকার দিকে লক্ষ্য করে তিনি চিন্তা করলেন, যেটা চলে যেতে পারে সেটা তোমার রব হতে পারে না। সন্ধ্যাবেলা উঠবে, ভোরবেলা চলে যাবে, তাহলে রব যদি এমন হয় এক বেলা পাবো, এক বেলা পাবো না, তাহলে দিনের আমার আকুতিগুলো, দিনের আমার সমস্যাগুলো কার কাছে উপস্থাপন করব? তিনি চিন্তা করলেন এটা আমার রব হতে পারে না। ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যেটা অস্ত চলে যায়, নিভে যায়, মুছে যায়, আমি সেটা বিশ্বাস করতে পারি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এবার চন্দ্র দেখতে পেলেন তিনি। কোরআনুল হাকিমে বলছেন, সূরাতুল আনআম ৭৭ নম্বর আয়াত, তিনি চাঁদ দেখে দেখলেন অনেক বড়, চাঁদ অনেক বড়, অনেক চমৎকার, দেখতে সুন্দর। মানুষ পূজা করা শুরু করলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে গিয়ে চিন্তা করলেন, নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন। ফালাম্মা আফালা, সেটা অস্ত চলে গেল। তিনি আবার বলেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আমার প্রভু, যিনি সত্যিকার প্রভু,
তিনি যদি আমাকে হেদায়েত না দেন, সঠিক রাস্তা না দেখান, তাহলে আমাকে দেখাবার মতো আর কেউ নেই। কারণ ওই সময় কোনো হুজুর ছিল না, ওই সময় কোনো কোরআনের গবেষক কেউ ছিল না, ওই সময় কোনো কিতাবের কোনো ভালো জাননেওয়ালা কেউ ছিল না। তিনি নিজের সাথে নিজে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি ইব্রাহিমকে সত্য মিথ্যা বোঝার একটি শক্তি দিয়ে দিয়েছি। তিনি তার শক্তি দিয়ে নিজেকে নিজে বারবার ট্রাই করছেন, প্রশ্ন করছেন, জানবার চেষ্টা করছেন, আমি এমন কেন, আমি তারকাকে প্রভু মানবো কেন, আমি চন্দ্রকে মানবো কেন। এবার ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, এবার সূর্য যখন সকালবেলা উঠে গেল, চকমক করে আলো হওয়া শুরু হলো, বিশাল এক সূর্য পূর্ব দিগন্ত থেকে ওঠা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা করলেন, হাযা রব্বি হাযা আকবার, এটাই তো সবচেয়ে বড়, এটাই তাহলে আমার রব। সূর্য যেহেতু অনেক বড়, তারকা ছোট্ট ছিল, চাঁদও তার থেকে একটু বড় ছিল, কিন্তু সূর্যের মতো এত বড় তো সেগুলো ছিল না, অতএব এটাই আমার প্রভু হতে পারে। তিনি এবার হাযা রব্বি হাযা আকবার, তিনি বলেন এটা অনেক বড়, এটাই আমার রব হতে পারে। এরপরে তিনি চিন্তা করতে 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 বিকেল পর্যন্ত এসে দেখলেন সূর্য তো পশ্চিম দিকে ঢলে পড়লো, এখন আর সূর্য দেখা যাচ্ছে না। তিনি আবার চিন্তা করলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাকে যদি আমার রব সঠিক রাস্তা, সঠিক পথ আমাকে দেখিয়ে না দেন, তাহলে আমার কিছুই করার থাকবে না। আমি আমার চেহারা, আমি আমার মুখমণ্ডল ওই সত্তার দিকে মুতাওয়াজ্জিহ করেছি যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমি তার প্রতি একনিষ্ঠভাবে আমি কাজ ছাড়া আমাকে রাস্তা দেখাবার মতো আর কেউ নেই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই সব কিছুই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে তিনি এবার বুঝে ফেলতে পারলেন যে আসলেই এগুলো কিছুই আমার রব নয়। তিনি এবার আসল রবের অস্তিত্ব খুঁজে পেলেন, যে এগুলো কোনো আমার রব হতে পারে না। রব হলো এক অদৃশ্য, যিনি দূর থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, যিনি আমাকে সৃষ্টি করে যাচ্ছেন, তিনি আমার উপকার করেন, উপলব্ধি করার সুযোগ দিচ্ছেন। এদিকে তিনি আল্লাহ তাআলার সন্ধান পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন।